আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব এন্ড জাফিস টেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিনোদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তমতম অধ্যায় শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা সামাজিকরণ। তো চলো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকের পাঠে সপ্তম অধ্যায় শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা সামাজিকরণ। তো এখানে আমরা জানতে পারবো সামাজিকরণ ও সমাজ জীবনের প্রভাব সম্পর্কে জানতে পারবো, এরপরে সামাজিকরণের মাধ্যম ও এর গুরুত্ব জানতে পারবো। এর পাশাপাশি আমরা জানতে পারবো শিশু শ্রমের ধারণা, কারণ, এর প্রভাব সম্পর্কে, এর কী কী ধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে সেগুলো জানতে পারবো। এরপরে শ্রমজীবী শিশুর প্রতি আমাদের কী রকম মনোভাব থাকা দরকার, আমরা তাদের প্রতি কী রকম ব্যবহার করব সেগুলো আমরা জানতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ অনুশীলনী পর্বে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী সপ্তমতম অধ্যায় শিশুর বেড়ে ওঠা প্রতিবন্ধকতা সামাজিকরণ, পৃষ্ঠা নাম্বার 48 থেকে 54 অনুশীলনের সমাধানগুলো দেখব বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে। 1 নাম্বার, শিশুর সামাজিকরণ শুরু হয় কোনটি থেকে? খেলার সাথী, নাকি পরিবার, নাকি প্রতিবেশী, নাকি শিক্ষা প্রতিষ্ঠান? তো আমরা জানি একটি শিশুর জন্ম হয় তার মা থেকে, তার মা তাকে পৃথিবীকে নিয়ে আসে, তার সাথে তার বাবা থাকে বা পরিবার থাকে, মানে ভাই বোনেরা থাকলে থাকতে পারে। তো উত্তরটি হবে শিশুর সামাজিকরণ শুরু হয় পরিবার থেকে। এরপরে শিশু শ্রমের কারণ এখানে 3টি দেওয়া রয়েছে, যেমন শিশুদের অবাধ্যতা, পারিবারিক আর্থিক সংকট, পারিবারিক অশান্তি। তো এখানে শিশুর অবাধ্যতা না, কারণ কোনো শিশুই চায় না নিজ ইচ্ছে যে আমি কোনো শিশু শ্রমে বা কোনো এক জায়গায় ফ্যাক্টরিতে যোগদান করব বা নিজের বাবা মার চাহিদা মেটাতে সহায়তা করব পড়ালেখা বাদ দিয়ে। তো এখানে উত্তর এটি এক হবে না, কিন্তু পারিবারিক আর্থিক সংকট, হ্যাঁ, ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি থাকলে প্রত্যেক পরিবারই যারা গরিব থাকে তারা তাদের শিশুদেরকে শিশু শ্রমে পাঠায়। পারিবারিক অশান্তির কারণে শিশু শ্রম আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। উত্তর হবে 2 এবং 3, উত্তর গ। এবারে নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিব। তো বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে শুভ পথ হারিয়ে ফেলে। পথ চিনিয়ে দেওয়ার কথা বলে এক লোক তাকে পার্শ্ববর্তী দেশে কিছু অপরিচিত লোকের হাতে তুলে দেয়। শুভকে হারিয়ে ছোট ছেলে স্বামীকে বাবা মা লেখাপড়া, গান ইত্যাদি সকল ক্ষেত্রে যোগ্য করে তোলার জন্য অতিরিক্ত চাপ দেন। এরপরে শুভ কোন সমস্যার শিকার? এটি হবে শিশুর পাচার, কারণ এখানে তাকে শিশু পাচার করা হয়েছে। এবারে স্বামীর ক্ষেত্রে যা করতে পারে তা হলো সে অত্যধিক মেধাবী হবে, তার খাওয়ায় অরুচি হবে বা কাজে অনীহা দেখা দেবে। তো এখানে বলা হয়েছে কি, যে স্বামীকে তারা, এখানে এটি হবে স্বামী, এখানে স্বামী দেওয়া আছে ভুলে, তাকে এগুলো বাদ দিয়ে তাকে অতিরিক্ত চাপ দেন, এর কারণে তাকে অত্যধিক মেধাবী হবে না, কারণ অতিরিক্ত চাপ দেওয়ার কারণে তার এখানে মেধা বিকাশে বাধা পায়। উল্টো এখানে সে অমেধাবী বা কম মেধাবী হবে, তার খাওয়া অরুচি হবে, কাজে অনীহা দেখা যাবে। তো উত্তর হবে 2 এবং 3। এরপরে বন্ধুরা আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে। তো আমাদের উদ্দীপকটি পড়ে দেখি। 13 বছর বয়সী মোহন জুতার কারখানায় কাজ করে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে মাঝে মাঝে সে অসুস্থ হয়ে পড়ে। 15 বছরের মলি এক বাসায় কাজ করে, সেখানে তাকে ভালো খাবার খেতে দেয়, বেড়াতে দিয়ে যায়, ঈদের সময় তার পছন্দের পোশাক কিনে দেয়, কাজের অবসরে তাকে পড়ার সুযোগও দেয়। তো ক নাম্বার, ভালোভাবে জীবনযাপনের জন্য কোন কাজ শিশুদের উপযোগী? খ, প্রতিবন্ধকতা শিশুর জীবনে কী প্রভাব ফেলে ব্যাখ্যা করো। গ, মোহনের কাজ কোন ধারণাকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো। ঘ, মোরের কর্মক্ষেত্র তার প্রতি আচরণ মূল্যায়ন করো। তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তর। ভালোভাবে জীবনযাপনের জন্য শিশুদের উপযোগী কাজ হলো যেসব কাজ তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে, যেমন খেলাধুলা, পড়াশোনা এবং সৃজনশীল ও শিক্ষণীয় কাজ, যা তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। এরপরে 2 খ নাম্বার প্রশ্নটি ছিল প্রতিবন্ধকতা শিশুর জীবনে কী প্রভাব ফেলে ব্যাখ্যা করো। উত্তর, প্রতিবন্ধকতা শিশুর জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এটি শিশুর স্বাভাবিক বিকাশে বাধাগ্রস্ত করে, তাদের মধ্যে হীনমন্যতা ও বিষণ্ণতার মতো মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। সমাজে অপর্যাপ্ত সুযোগ সুবিধা ও বৈষম্যমূলক আচরণের কারণে তারা নিজেদেরকে বঞ্চিত মনে করতে পারে এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে তাদের মধ্যে হতাশা ও একাকিত্বের জন্ম হয়, যা তাদের ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে।
এরপরে গ নাম্বার প্রশ্নটি ছিল মোহনের কাজ কোন ধারণাকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো। উত্তর, সাধারণত দরিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে অনেক সময় শিশুরা বিদ্যালয়ে না গিয়ে বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজ করে জীবিকা নির্বাহ করে। 18 বছর বয়সের কম বয়সী কোনো শিশু যদি উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে বিপদ, ঝুঁকি, শোষণ ও বঞ্চনার সম্মুখীন হয়, সে কাজকে শিশুশ্রম বলা হয়। উদ্দীপকে মোহন 13 বছর বয়সে জুতার কারখানায় কাজ করে। তার এই শ্রম স্পষ্টতেই শিশুশ্রম। আমাদের দেশের শিশুরা বাসাবাড়ির বাইরে বিভিন্ন কলকারখানায় যেমন চুড়ি, বিড়ি, ব্যাটারি ও জুতা তৈরির কারখানায় কাজ করছে। বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরির কারখানায় লেড ও ওয়েল্ডিং মেশিনেও কাজ করছে। গাড়ি বা টেম্পুর সাহায্যকারী হিসেবে কাজ করছে। উদ্দীপকে মোহন সকাল থেকে সন্ধ্যা অবধি জুতা তৈরির কারখানায় কাজ করে অসুস্থ হয়ে পড়েছে। অতএব মোহনের কাজ শিশুশ্রমের ধারণাকে প্রতিফলিত করে। ঘ নম্বর প্রশ্নটি ছিল মলির কর্মক্ষেত্র তার প্রতি আচরণ মূল্যায়ন করো। উত্তর, উদ্দীপকে মলির কর্মক্ষেত্র তার প্রতি যে আচরণ করা হয় তা শিশুশ্রমের প্রতি সহানুভূতিশীল আচরণের বহিঃপ্রকাশ। শ্রমজীবী শিশুর প্রতি আমাদের সহানুভূতিশীল আচরণ করতে হবে, তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে, তাদের লেখাপড়ার সুযোগ করে দিতে হবে, ভালো খাবার, পোশাক ইত্যাদি দিতে হবে, যাতে এসব শিশু ভালো পরিবেশে বেড়ে ওঠে, পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে ওঠে। উদ্দীপকে মলির কাজ শিশুশ্রমের পর্যায়ে পড়ে। সাধারণত শিশুরা যেখানে শ্রমিক হয়ে কাজ করে সেসব জায়গায় তারা নানা রকম বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়, কিন্তু উদ্দীপকের মলি তার কর্মক্ষেত্রে ভালো খাবার খেতে পায়, বেড়াতে যেতে পারে, ঈদের সময় পছন্দের জামা পায়। এসব কর্মকাণ্ড একজন শিশু শ্রমিকের প্রতি সহানুভূতিশীল আচরণের বহিঃপ্রকাশ। এছাড়া মলি কাজের অবসরে লেখাপড়ার সুযোগ পায়, এতে তার মানসিক বিকাশ ঘটে। মলির প্রতি ভালো আচরণের কারণে সে মানবিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠবে। অতএব বলা যায় কর্মক্ষেত্রে মলির প্রতি আচরণ প্রশংসনীয়। এরূপ আচরণ প্রতিটি কর্মজীবী শিশুর প্রতি কাম্য। এরূপ আচরণই শিশুর পারিবারিক ও মানসিক বিকাশে সহায়ক। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নে চলে যাব। মায়ের উদ্যোগে মিলি তার বন্ধুদের নিয়ে একটি ক্লাব গঠন করে। কেউ বিপদে পড়লে সেই ক্লাবের সকলে মিলে সাহায্য করে। অন্যদিকে মিলির ভাই ও তার বন্ধুরা মিলে একটি সংগঠন করে, সেখানে তারা একত্রিত হয়ে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন পড়ে, জীবনধর্মী বিভিন্ন ছবি ও বিভিন্ন অনুষ্ঠান, বিতর্ক অনুষ্ঠান ইত্যাদি দেখে। তো এখন আমাদের প্রথম প্রশ্ন ক, সামাজিকরণ কি? খ, ব্যক্তির সুস্থ মানসিক বিকাশের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। গ, মিলি সামাজিকরণে কোন মাধ্যমকে ফুটিয়ে তুলেছে ব্যাখ্যা করো। ঘ, মিলির ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কি তুমি মনে করো? মতামত দাও। এখন আমরা দেখব ক নাম্বার প্রশ্ন, সামাজিকরণ কি? উত্তর, সামাজিকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক রীতিনীতি, মূল্যবোধ ও আচার আচরণ শিখে সমাজের একজন যোগ্য সদস্য হিসেবে গড়ে ওঠে। খ নাম্বার প্রশ্ন, ব্যক্তির সুস্থ মানসিক বিকাশের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। উত্তর, ব্যক্তির সুস্থ মানসিক বিকাশের জন্য সামাজিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুর চারপাশের মানুষ যেমন পরিবার, বন্ধু বান্ধব, শিক্ষক ও সমাজের অন্যান্য সদস্যরা তার মানসিক গঠনে সরাসরি প্রভাব ফেলে। যদি এই পরিবেশ ইতিবাচক, সহযোগিতামূলক এবং স্নেহপূর্ণ হয় তবে শিশু আত্মবিশ্বাস, সহানুভূতি এবং সহনশীলতার মতো গুণাবলী অর্জন করে। এর বিপরীতে যদি পরিবেশে নেতিবাচক হয় তবে শিশু মানসিক চাপে ভোগে এবং তার বিকাশের বাধা সৃষ্টি হয়। তাই একটি সুস্থ সামাজিক পরিবেশ সুস্থ মানসিক বিকাশের জন্য অপরিহার্য। এরপরে গ নম্বর প্রশ্নটি ছিল মিলি সামাজিকরণে কোন মাধ্যমকে ফুটিয়ে তুলেছে ব্যাখ্যা করো। উত্তর, মিলি সামাজিকরণের প্রতিবেশী দল মাধ্যমকে ফুটিয়ে তুলেছে। আমাদের বাড়ির আশপাশে যারা বাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী। পাশাপাশি বাড়িগুলোর সমবয়সী শিশুদের নিয়ে একটি প্রতিবেশী দল গড়ে উঠতে পারে, যার মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সমতা, ঐক্য প্রভৃতি বিষয়ে শিক্ষা অর্জন করতে পারি। উদ্দীপকে দেখা যায় মায়ের উদ্যোগে মিলি তার বন্ধুদের নিয়ে একটি ক্লাব গঠন করে। কেউ বিপদে পড়লে এই ক্লাবের সকলে মিলে সাহায্য করে। এখানে মিলির সামাজিকরণে খেলার সাথী ও প্রতিবেশী দলের মাধ্যমটির ভূমিকা রয়েছে। অতএব উদ্দীপকে আমরা মিলির সামাজিকরণ, প্রতিবেশী দল মাধ্যমটির ভূমিকাটি দেখতে পাই।
পরে ঘ নাম্বার, মিলির ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কি তুমি মনে করো? মতামত দাও। উত্তর, উদ্দীপক, মিলির ভাই ও তার বন্ধুরা সামাজিকরণের অন্যতম মাধ্যম গণমাধ্যম দিয়ে কর্মকাণ্ড করেছে, আর গণমাধ্যম তাদের সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। জনগণের কাছে সংবাদ, মতামত, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমে বলা হয় গণমাধ্যম। গণমাধ্যম সমূহ যেমন সংবাদপত্র, ম্যাগাজিন, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদপত্র, ম্যাগাজিনে সমাজের মূল্যবোধ, প্রথা, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা প্রভৃতি সম্পর্কে বিভিন্ন তথ্য থাকে যা শিশুর সামাজিকরণে ভূমিকা পালন করে। উদ্দীপকে, মিলির ভাই ও তার বন্ধুরা মিলে একত্রিত হয়ে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন পড়ে, জীবনধর্মী বিভিন্ন ছবি ও বিভিন্ন অনুষ্ঠান, বিতর্ক অনুষ্ঠান ইত্যাদি দেখে। এসব সামাজিকরণে গণমাধ্যমে অন্তর্ভুক্ত, আর গণমাধ্যম শিশু মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে, মিলির ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। তো সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।